ব্যাংক আইনের তোয়াক্কা না করে পুত্রবধূ ও দুই ভাতিজাকে ব্যাংকের বিভিন্ন পদে চাকরি দিয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান। এক্ষেত্রে মানা হয়নি কোনো বয়স ও অভিজ্ঞতা সংক্রান্ত ব্যাংকিং নীতিমালা। চেয়ারম্যান নিজের প্রভাব খাটিয়ে এক ভাতিজাকে ব্যাংকটির সিকিউরিটিজের সিইও পদে নিয়োগ দিয়েছেন। এছাড়া কোনো অভিজ্ঞতা ছাড়াই তার পুত্রবধূ ও আরেক ভাতিজাকে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন, যেখানে তাদের অভিজ্ঞতা ও বয়সের বিষয়টি মানা হয়নি। জানা গেছে, চেয়ারম্যানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কথা বলায় ইতোমধ্যে কমার্স ব্যাংক থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এসভিপি সহ 4 কর্মকর্তাকে। ব্যাংকটিতে চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমানের বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে তাদের প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন ব্যাংকের একাধিক কর্মকর্তা। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরের পর বর্তমানে কমার্স ব্যাংকে স্বাধীন পরিচালক হিসেবে যোগদান করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আতাউর রহমান। এরপর নিজের পুত্রবধূ তানজিলা সুলতানাকে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ভাতিজা সাইফুল ইসলামকে সিনিয়র অফিসার ও আরেক ভাতিজা মোহাম্মদ আরিফুল ইসলামকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে, এ নিয়োগের ক্ষেত্রে কোনো উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং প্রচলিত নিয়ম প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। কমার্স ব্যাংক সূত্র আরও জানায়, গত বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগ থাকা ব্যাংকটির সাবেক কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বিকে ব্যাংকটিতে পুনর্নিয়োগ দিয়েছে চেয়ারম্যান। এছাড়া ব্যাংকটিতে তার একক আধিপত্য বজায় রাখতে আরও 10 জনকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। এ বিষয়ে কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল হক বলেন, চেয়ারম্যানের ছেলের স্ত্রী ও ভাতিজাদের নিয়োগ আমার নিয়োগের আগে হয়েছে। এ কারণে আমি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবহিত নই। জানা গেছে, 2025 সালের 26 নভেম্বর তানজিনা সুলতানাকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক বেতন নির্ধারণ করা হয় 40,950 টাকা। পরে রাজধানীর দিলকুশা শাখায় তাকে পদায়ন করা হয়। ব্যাংকে জমা দেওয়া সিভি অনুযায়ী তানজিলার বর্তমান বয়স 38 বছর। দিলকুশা শাখায় কর্মরত থাকলেও তানজিনা সুলতানা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে প্রভাব বিস্তার করছেন। গত 1.5 মাসে প্রায় 50 জন কর্মকর্তার বদলি এবং বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে তানজিনা সুলতানার প্রভাব ছিল। এসব সিদ্ধান্ত ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। ইতোমধ্যে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন এসএভিপি জহিরুল ইসলাম মণ্ডল, এভিপি সৈয়দ ইশতিয়াক হোসেন, এফএভিপি জাহেদা সিদ্দিকা এবং এসপিও সুরঞ্জন বাড়ুই। সম্প্রতি একযোগে 318 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ঘটনাও ব্যাংকের ভেতরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া প্রয়োজন না থাকা সত্ত্বেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে বলেছিলেন, ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ছিল না এবং প্রায় সব সিদ্ধান্তেই চেয়ারম্যান ও পরিচালকদের হস্তক্ষেপ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করেছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তার হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।